তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো। তো আমিও আছি, চলে যাচ্ছে। আর আজকে বারটা বলে দিচ্ছি তোমাদের, আজকে সোমবার আছে। আর টাইম হচ্ছে 10:32, মানে 10:30 বাজে। আর 10:30 বাজে হচ্ছে কি, খুশি স্কুলে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর, মোচা হয়ে গেছে সব, মানে আজকে সবই কাজ হয়ে গেছে, খালি মাছটাই এসে ভাজলে হয়ে যাবে। তা আজকে আমাদের একটু একটা জায়গা বেরোনোর আছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিও শেষের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো, এখন দিয়ে ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো। এখানে একটু নিজের শরীরের চর্চা, হাতের চর্চা একটু করে নিচ্ছি। এখানে ফলস নেল আর্টস করাচ্ছি। তো এই যে সব জিনিসপত্র, আর দেখো এই যে আমার হাতে সব সেভ করে নিয়েছে। এবার হচ্ছে কি নেল পালিশ, মানে জেল দিয়ে পলিশ করবে, তারপরে নেল পালিশ পরাবে। তো অবশ্যই জানিও আমার হাতের সাথে এই শেপটা ভালো লাগছে কি না। আর মোটামুটি এই জিনিসটা ভালো লেগেছে, খুব যে খারাপ হয়েছে সেটা একবারও বলবো না, আবার খুব যে ভালো লেগেছে সেটাও বলবো না। কেন, আমি অ্যাকচুয়ালি অন্য রকম কিছু করতে চেয়েছি। লাল মেরুন তো করি, তাও লাল মেরুনটা ভালো লাগে না সবসময়। তো যাই হোক, আর এখানে এই যে বরের খাওয়া হয়ে গেছে, আমি সেটাই বলছি, ওনার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আর মাথা ঘষেছি, মাথাটা তো পুরো চুলটা ভিজে। আর এবার আমি খাবো। আর এইদিকে আছে খুশি, চলে এসছে, দেখো বসে আছে। আমি ওকে ডাকছি, আয় আয় এদিকে আয়, বলছে না, যাব না। আর তো এই যে বেরিয়ে গেছি। আর এই যে বাসের মধ্যে তোমাদের দাদা ভাই আছে, খুশি আছে, বড় মেয়ে আছে। তো আমরা বাস ট্যুরে বেরিয়ে গেছি, তো তোমাদেরকে কি বলবো, মানে বুঝে পাচ্ছি না। মানে আমার ব্লগটা বানাতে বানাতে হঠাৎ মানে কি মাথার থেকে আমার সব বেরিয়ে গেছে। তো আমি তোরই কোকা কোলা। পরের দিন সকালবেলা আমরা গেছিলাম এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা খুশি তুলেছিল, খুব প্রবলেম হচ্ছিল, বুঝতেই পারছি বাসের সিটগুলোতে এমনি ছোটো অযোধ্যা পাহাড়ের কাছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি আর পারছিলাম না, সারা রাত ওই জামাটা পরেছিলাম। আর কীরকম সেজেছি তো দেখেইছো, মুখটা জাস্ট, জামা প্যান্ট তো আর দেখানো যায়নি। তো যাই হোক, আর এই রুমটা আমাদেরকে দিয়েছে, তো আমি সেটাই বলছি, আমার মাথাটা পুরোই গেছে দেখো। আর এই যে খুশিকে রেডি করিয়ে দিয়েছি, ও তো মানে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এবার সাইট সিং করতে বেরোচ্ছি। এই তো বড় তো এই তো বড় তো সেটাকে হাই করো বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের জন্য। সবাই হাই আছে, লাইক করো। হ্যাঁ পরে হাই এই বাবু হাই কর, বাবু হাই কর, বাই বাই করবি না, হাই করবি সবাইকে। সবাই অযোধ্যা পাহাড় চাকা ঘুরছে ঘুরছে ঘুরছে, পিছনে পড়ে গেছে আমরা সবার। হ্যাঁ
আমরা পেছনেই মানুষ ঠিক আছে, বেশি আগানোর ঠিক না, আগে গেলে বাগে খাবে। ওইখান থেকে যে বাদিকে বাসটা করেছে ওইখান থেকে ওরা ঘুরে ওইদিকে যাবে। স্পটটা হচ্ছে ওইদিকে, হোটেলের জন্য এদিকে এসছে। সামনে থেকে এবারে গানটা কর। এইটা এমনি বানিয়েছে, দেখো এটা দেখো। লাগে এই লাগে এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা হচ্ছে সবাই, এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা হচ্ছে এই লাগে এটা লাগে আর পাহাড়ে উঠতে হবে না। তো এটা ছিল শিব মন্দির, মানে অযোধ্যা পাহাড়ের শিব মন্দির ছিল। আর এইদিকে ছিল তোমার হচ্ছে কি নদী একটা বড় ছিল। তো সেইগুলোই মানে যাচ্ছি, আর তাই বলছি যে দেখ সবার মানে ব্লগ, এখন ব্লগের যুগ, তো ব্লগ সবারই শুরু হয়ে গেছে। আর এই যে, আর এটা হচ্ছে অযোধ্যার একটা মানে কি বলবো, একটা সাইট সিন। তো এই সাইট সিনটা ঘুরে তারপর আমরা আজকের রাতে হচ্ছে কি হোটেলে থাকবো, পরের দিনকে আবার যাব আর একটা জায়গায়। এই যে দেখে নাও, মানে তোমাদের জায়গাটা কিরকম, মানে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা। তো আমার তো ওয়াও লেগেছে, মানে আমার এত যে ভালো লেগেছে তোমাদের দাদাভাইকে সেটাই বলছি যে আবার কিন্তু এই জায়গায় একদিন আসবো। যে তোমাদের দাদাভাই এখানে বড় মেয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে তাড়াহুড়ো এতই দিচ্ছে, আমরা আবার উঠে গাড়িতে উঠে গেছি আরেকটা জায়গা যাওয়ার জন্য। তো দেখো জায়গাটা খালি তোমরা দেখো, আমরা ছিলাম ওই যে ওই নিচটায় দেখতে পাচ্ছ, যে জলটা দেখছো ওইখানটা আমরা ছিলাম, উঠে গেছি এই রাস্তা। তো বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই জানিও। আর জায়গাটা তো মানে অসাধারণ লাগছে। এখানে মানে আমরা 3টে পরিবারে একটা গাড়িতে হয়ে গেছিলো, এবারে আরও বাসের আরও লোক ছিল, এরকম গাড়ি করে আমরা তো দেখো কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ 4 চাকা নিয়ে যাচ্ছে। আর ওখানকার লোকগুলো এমন, মানে আমাদেরকে অচেনা মানুষকে দেখলে বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা হাঁটা করছে, মানে ওরাও খুশি যায় ওই অচেনা মানুষকে দেখে। খালি যে আমরা খুশি হই তা না, তাও যাই হোক যেইটুকুনি ঘুরেছি সেইটুকুনি অনেক। আর পাহাড়টা তো ঘোরা তো হলেই ভালো মতো, পাহাড়ে আমরা অনেকবারই ঘুরতে গেছি, তো ব্লগ ভিডিও করা আর হয় না, কেন অতটা অভিজ্ঞতা ছিল না যে ভিডিও বানানো, ব্লগ ভিডিও এই সেই মানুষ বলে না, দেখে দেখে কিছুটা জিনিস শিখে, তো দেখে দেখে মানুষের যেটা শেখা হয় তাই শিখি। তো এখানে আমার আসার কথা ছিল, আমার ছোট ননদদের, কিন্তু ওর শরীর খারাপের জন্য আসতে পারিনি। তো যাই হোক খুব আফসোস হচ্ছিলো, তাই আমি বলছিলাম ওর দাদাকে যে ও আসলেও খুব আনন্দ করতে পারত। তো এই যে দেখে নাও, এটাও আবার একটা জায়গা, মানে একটা সাইডে, এটা হচ্ছে ট্রাম বলে, ওই ট্রামে ঘুরতে গেছি আমরা। তো দেখতে থাকো, দেখলেই তো বুঝতে পারবে। सपनों ने
বেলুন গুলো ধরবি না এদিকে একটা ছবি আয় আসো এ দেখো এদিকে আসো এইদিকে ভাবে দাঁড়ান সূর্যটা চলো এবার বেশি হয়ে যাচ্ছে খুশি ওই দেখো আরেকগুলো বাচ্চা কটা এই ওরা দেখছে দেখো ওই দেখো ওরা দেখছে দেখো কিরকম করে মাইথনে গিয়ে সেই নামতে গিয়ে বলো হাতে দেবো না হাতে দেবো না স্পিড বেড়েছে রং কর চা দেবে না এগুলো এই খুশির হাতে রং লাগা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা দেখো এই জলের কাছে আসলে দেখো পুরো ঠান্ডা হয়ে যাবে চলো চলো চল আগা লোক দাঁড়িয়ে গেছে ফটো তুলছে না ওই জন্য হ্যাঁ পেছনে লাইন পড়েছে চল না পেছনে লোকের লাইন পড়েছে তুমি ভিডিও তুলবে পরে নিচে ওরে নামতে হলো ওটার সময় দেখবে তাহলে উঠতে গেলে কি হবে হাতটা লেগে যাচ্ছে ভালো করে ওটা সময় দেখবে আমি ওটার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটার সময় তুমি বলেছ না বাবা না কি গো এখানে দেখো যাও 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 তুমি একটু হাতে জলের মধ্যে আমরা ফটোশ্যুট করবো বলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কত বড় একটা লাইন ছিল তারপরে এই দেখো আমরা ফটোর জন্য মানে মানে দাঁড়িয়ে আছি আমার বর ভিডিও করছে পরে বলছে যে ভিডিও হচ্ছে তোমরা করো ভিডিওর মাধ্যমে আমরা ছবি তুলে দেবো তো এই হচ্ছে ঘটনা আর এখানে তো মানে পড়ে যাই অবস্থা কেন আমি যদিও বা স্লিপার জুতো পরেছি প্রচণ্ড স্লিপ খাচ্ছিল আর দিদি তো এটা আমার দিদিকে তো তোমরা চেনো আমার আগের ভিডিওতেও দেখেছো যাই হোক তো ও তো পামসু পড়েছে বড় মেয়ে আবার হিলটা খুলে নিয়েছে যদি আচার খেয়ে পড়ে তখন কি হবে বলো তো এই যে আমি ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে আছি ও আবার সেই ভিডিও আমার লাস্টে মাথা গরম হয়ে গেছে আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি তখন বলছে আচ্ছা আচ্ছা দাঁড়াও ফটো তুলে দিচ্ছি আর এখানে তোমার দাদাভাইকে আমি ভিডিও করে দিচ্ছি বলছি আমি ভিডিও করছি ও ফটোশ্যুটের মতন দাঁড়িয়ে আছে তাহলে বলো পার্থক্যটা কী রইল তো এই ওপরে তোমাদের দাদাভাই গেছে চান করতে আর আমার জামাইবাবু গেছে আমার দিদির ছেলে গেছে আর আমাদের সাথে একটা ছেলে এসছে বাচ্চা ছেলে ও গেছে
আর ওখানে বাঁদর ভর্তি গিজ গিজ করছে, মানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমি যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা পাচ্ছ কি আদৌ দেখতে সেটাই বুঝতে পারছি না। আর ঝর্ণাটা পড়ছে দেখো কত সুন্দর। আর ওই নিচটায় আর লাবিনি, এত পা যন্ত্রণা করছিল। আর ওখানে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে ওপরে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কেন, যদিও বা আমি উঠলে আবার খুশি ওঠার জন্য চিন্তা করবে, কেন খুশি কাঁদছিল ওঠার জন্য। বিকেলবেলা, মানে বিকেলবেলা শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাও বিকেল বলতে 4টে বাজে, 4টের সময় দেখো কুয়াশাটা খালি দেখো, এই যে দেখে নাও। আর এই জায়গাটা এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে মানে ধারণার বাইরে, মানে চারিদিকে জল তো, আর এত মানে ঠান্ডা লাগছে। মানে আমি তো সোয়েটার তো নিয়ে যাইনি, প্রথম কথা আমি জানি ঠান্ডা লাগবে না, কেন পাহাড়ের দিকে ঘুরলাম তখন ঠান্ডা লাগছিল না। আসো, আমরা খুশি খুশি লাইভ হচ্ছে। চাইনিজ, আমার চাইনিজ মেয়েটা দেখে নাও তোমরা, এই যে আমার চাইনিজ মেয়ে, এই যে সিনারি, এই যে সবাই দেখো সিনারিটা। কি ঠান্ডা, কি ঠান্ডা, না জেনে সোয়েটার কিছু নিয়ে আসিনি, চলে এসছি। কাঁপ লেগেছে, কাঁপ লেগেছে, দেরি হয়ে যাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ না? এই সাইডটা হিংসা হয়ে যায়। একটু ঘুরে নাও, আমার পিঠ যা লেবে, একদম যা ঘুরে পিঠটা নিস পুরো তো। জব্দ হয়ে যাচ্ছে। আর এটা ছিল মুখোশ গ্রাম, মানে গ্রামটার নাম ছিল মুখোশ গ্রাম। এটা হচ্ছে রাত্রির 8টার সময় এই জায়গাটায় গেছিলাম। তো দেখো মুখোশগুলো ওরা হাতে তৈরি করে বানিয়েছে, মানে এত সুন্দর, প্রতিটা মুখোশের মধ্যে যেন একটা সত্যি মানুষের স্মৃতি থাকে, তো স্মৃতিটাই ছিল। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। আর ইনি হচ্ছে দোকানদার, উনি দেখিয়ে দিচ্ছিল লাইট টাইট অফ করে দিয়ে, যেগুলো মানে ভালো লাগবে একটা অন্ধকারে ঘরে থাকলে। আর উনি একটু পরে দেখিয়ে দিল, তা আমি বললাম তুমি আর একবার পড়ো, আমি একটু ভিডিও করবো। তো এই যে পড়লো, পরে এই যে দেখিয়ে দিল, তো ভালোই লাগছিলো মুখোশ গ্রামে গিয়ে। আর আমার এই যে একজন ঢোল বাজাচ্ছে, দুজন নৃত্য করছে, তো এই যে। আর চলে এসেছি, আর মুখোশটা নিয়েছি দুটো, পরে ওটা তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেবো। আর এই যে আমার মেয়ে, 2 মেয়ে, বড় মেয়ে তো হাঁপিয়ে গেছে, বলছে আর পাচ্ছি না, তো আমি বললাম তোরা ড্রেস ছেড়ে নিয়ে শুয়ে পড়। আর এইটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকেকার মতন আপাতত টাটা। আর কালকেরে তোমাদেরকে দেখিয়ে দেবো সকালবেলা ভিডিও। আবার কালকেরে সকালবেলা আমাদের হোটেল 6টার মধ্যে ছেড়ে দিতে হবে আর কি। আর মানে সেইগুলোই তোমাদেরকে বলছিলাম, কিন্তু ওখানে গান চলছিল বলে তো আওয়াজটা বোঝা যাচ্ছিল না, ওর জন্য এই অবধি রাখলাম। টাটা, বাই বাই।